এই হচ্ছে এই অবস্থা। ওই দেখেন সামনের ট্রাকটা কিভাবে বাম সাইডে চাপা দিছে। ডান সাইড থেকে কোনো গাড়ি চাপ খেলে অবশ্যই বাম সাইডে চাপা দিবে, আর বাম সাইডে যে থাকবে সে তো। হ্যালো এন্ড হোয়াটস আপ গুড পিপল, হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আজকে আমি ঢাকা ব্যাক করতেছি, বের হয়ে গেছে ঘড়িতে এখন সময় বাজে 10টা 48। আমি মুসাফর থেকে বের হয়ে গেছি, সি বিচ ঘুরলাম, গুচ্ছগ্রাম ঘুরলাম, সব ঘোরাঘুরি শেষে আজকে ঢাকা ব্যাক করবো। গুচ্ছগ্রাম এন্ড সি বিচ যে এরিয়াটা আছে এটা হচ্ছে ঢাকা থেকে অ্যাকিউরেট 200 কিলো। সো এই 200 কিলো জার্নিটা ছিল খুবই সুন্দর একটা জার্নি। এন্ড কয়দিন ছিলাম এখানে, ভালোই লাগছে। আমরা যারা ঢাকায় থাকি যান্ত্রিক জীবনে, দেখা গেছে আমাদের কাছে গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগে, ফ্রেশ অক্সিজেন এন্ড এভরিথিং। তেল লাস্ট কাটায় আছে, এখন চিন্তা করতেছি পাম্প আছে দাগুন ভুইয়া পর্যন্ত যেতে পারবো কিনা এটা নিয়েও টেনশনে। বাট আসতে টাইমে যা দেখছি এই এরিয়াতে প্রচুর খোলা তেল বিক্রি করে, প্রচুর। সো আমি চিন্তা করতেছি আমি এখনই খোলা তেল নিব না, যেহেতু একটু পরপরই খোলা তেলের দোকান আছে। সো আমি আগে যাই কতটুকু যাইতে পারি, যদি দাগুন ভুইয়া পর্যন্ত পৌঁছে যেতে পারি তাহলে দেখা গেছে আমি একদম ডাইরেক্ট পাম্পের থেকে নিয়ে নিব। আর যদি না পারি 1 লিটার চেষ্টা করব খোলা তেল নিয়ে নেওয়ার, কিছু করার নাই। অ্যাকচুয়ালি এইরকম গ্রাম্য একটা পরিবেশের মধ্যে এখানে বাইক চালানোটা খুবই রোমাঞ্চকর একটা বিষয়, মানে খুব ভালো লাগে। লুকিং গ্লাসটাকে একটু অ্যাডজাস্ট করে নেই, রাস্তাঘাটও দেখতে হবে। সো সি সামনের যে ভিউটা আছে, এরকম ভিউ সচরাচর আমরা পাই না। ট্রিপল ওভারটেক যদিও করা উচিত না, বাট এই মুহূর্তে আমি ঢুকে গেছি আর সামনেও ফাঁকা, এটার জন্য করে ফেললাম। বাট ইট ওয়াজ কোয়াইট রিস্কি। এখানে সিএনজি গুলা খুব রাফলি ওভারটেক করে, খুব রাফলি। হ্যাঁ, এখানে এই একটা সমস্যা, স্পিড ব্রেকার গুলাতে দেখা গেছে আপনার নাই, দাগ দেয়া নাই। সো দূরের থেকে মার্ক করাটা টাফ হয়ে যায় কোথায় স্পিড ব্রেকারটা আছে। আর গাছ থাকাতে দেখা যাচ্ছে গাছের ছায়াগুলো অনেক সময় স্পিড ব্রেকারের মতো লাগে দূরে থেকে। সো অ্যাকচুয়ালি আমি ক্যামেরাটা অন করছিলাম আপনাদেরকে ভিউজটা দেখাইতে, এই জায়গার রাস্তাগুলো কত সুন্দর। সুন্দর রাস্তা শেষ, তো সামনে আবার কোথাও সুন্দর রাস্তা যে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এখন সময় বাজে হচ্ছে 11টা 52। সুন্দর রোড, সুন্দর পরিবেশ। সামনে এটা হচ্ছে দুধমুখা বাজার। এত সুন্দর সুন্দর রাস্তার মাঝখানে এই ছোটখাটো ভাঙা ভাঙা রাস্তাগুলো রেখে দিচ্ছে, এগুলো আর কেউ ঠিক করে না। দুই পাশে গাছপালা, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, মানে এইসব রাস্তায় বাইক চালাইতে কোনো ক্লান্তি লাগে না। এই লাইনগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, এটা মাঝখানে টায়ার পড়লে আপনার মনে করেন যে চাকা স্কিড করে, এক সাইডে টানে গাড়ি। সো দাগুন ভাইয়া এই পাম্প থেকে নিয়ে নিলাম তেল, এখন চলে যাব ঢাকার উদ্দেশ্যে। ওকে, নেক্সট ব্রেক ইনশাল্লাহ কুমিল্লা। আল্লাহ ভরসা, আল্লাহ সহায়। প্রচন্ড গরম আজকে রাস্তায়, প্রচন্ড গরম, রোদও উঠছে অনেক। অ্যাকচুয়ালি আমিও বের হয়ে গেছি ভুল টাইমে, 12টা 1টা বাজে রোদ থাকবে এটাই স্বাভাবিক। আজান দিয়ে দিচ্ছে 12:15 বাজে। আল্লাহ, কোনো জায়গায় ভালো কোনো জায়গাতে যেন নামাজটা পাই। এই হচ্ছে এই অবস্থা, রাস্তাঘাটের এই টেসলা গুলা পারে না কোলে এসে বসে। ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবি। সো ব্রোস, রাইট নাও আমি পার হয়ে আসলাম মোহাম্মদ আলী বাজার, ফেনী। রাস্তায় আজকে মোটামুটি বাসের চাপ আছে ভালোই, আমি ভাবছিলাম ফ্রাইডে হওয়াতে চাপ একটু কম থাকবে। ওই দূরে থেকে গাড়ি যেতেছে, আবার এদিক থেকে আমরা যেতেছি, দুই পাশে গাছপালা, মাঝখানে রাস্তা। এখান থেকে ইন্ডিয়া কিন্তু খুবই কাছে, 20 কিলো বা 30 কিলো, অনেকটা ইন্ডিয়ার একটা বর্ডার সাইড এরিয়া এটা। ঢাকা 140 কিলোমিটার, মাইলস্টোনে। গাড়ির নাম্বার প্লেট খোলা, নাম্বার প্লেট ছাড়া গাড়ি কিভাবে হাইওয়েতে আসে? হাইওয়েতে নাম্বার প্লেট ছাড়া গাড়ি থাকা খুবই রিস্কি। ইনশাল্লাহ ঢাকা পৌঁছানোর পরে জ্যাম না পাইলেই হয়েছে। সো সামনেই দেখতে পাচ্ছি মাইলস্টোন। ঢাকা 137 কিলোমিটার, কুমিল্লা 49 কিলোমিটার, তার মানে আমি 2 কিলো আসছি এতক্ষণে। সো এখানে বাঁক আছে, লম্বা দাগ দিয়ে আছে, তার মানে এখানে ওভারটেক করা যাবে না। এই যে ওভারটেক মামা এখানেই করতেছে, তাও কি উল্টা পথে ওভারটেক। আর এই বাজার এরিয়া গুলাতে যতটুক পারি স্লো যাওয়াটাই ভালো, কারণ এই এরিয়া গুলা খুবই রিস্কি। কখন টেসলা চলে আসে মাঝখান দিয়ে, কখন সিএনজি চলে আসে, বা কখন মানুষ চলে আসে, কুকুর চলে আসে, কিচ্ছু বলা যায় না। সো ঘড়িতে যখন এখন সময় বাঁচতেছে 1টা, আমরা আছি ঢাকা থেকে 123 কিলোমিটার দূরে। এখানে ওভারটেক নিষেধ সাইন দিয়ে দিছে, আবার একটু সামনে গেলে ওইখানে আবার ওভারটেক করা যাবে। আমার মতে ঢাকা চিটাগং এই হাইওয়ের মতো সেফ আর কোনো হাইওয়ে বাংলাদেশে নাই। এই ট্রাক্টরে ওভারটেক করা খুব জরুরি হয়ে গেছে। মজুমদার বাড়ি নলচর এদিকে। ওই দেখেন সামনের ট্রাকটা কিভাবে বাম সাইডে চাপা দিছে, বাম সাইড থেকে ওভারটেক করার এই একটা রিস্ক।
ডান সাইড থেকে কোনো গাড়ি চাপ খেলে অবশ্যই বাম সাইডে চাপা দিবে, আর বাম সাইডে যে থাকবে সে তো ক্ষেতের ওই পারে যেয়ে পড়বে, এটাই স্বাভাবিক। আর সৌদিয়া নিয়ে আমিও আছি অনেক টেনশনে। সৌদিয়া বাসটা প্রচন্ড তাফালিং করতেছে অনেকক্ষণ যাবত। সেটা আমি একটা রিস্কে পড়ছি, হয় আমার সৌদিয়াকে ক্রস করে দিতে হবে, আর নাইলে অনেক পিছিয়ে থাকতে হবে, কারণ ওর সাথে থাকাটা খুব রিস্কি হয়ে যাবে। এই এরিয়াতে যারা থাকেন, যদি আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই একটু জানেন তো এখান থেকে আলেখার চর কত দূর। সো আমি বেশি স্পিডিং করতেছি না, 80 90 80 90। 120। দাউদকান্দি টোল প্লাজায় টোল দেওয়ার পরে আমার ক্যামেরার ব্যাটারিটা অফ হয়ে গেছে, নতুন ব্যাটারি ইনস্টল করলাম। যদিও এই সেতুর অসংখ্য ইভেন হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে, বাট আমার ভিডিওতে এই সেতু থাকাটা আমার জন্য খুবই আনন্দকর একটা মুহূর্ত। ঘড়িতে এখন বাজতেছে সময় 3টা, সর্বোচ্চ গতিসীমা দেওয়া 60, থ্রোটল ধরলে হয়ে যায় 80। আজকে একটাও স্পিড গান দেখলাম না রাস্তায়, কিন্তু কেন? আল্লাহ সামনেই আছে নাকি স্পিড গান নিয়ে? হ্যাঁ তাই তো মনে হয়, সামনেই আছে স্পিড গান নিয়ে। ওই যে জোরে জোরে জরিমানা করতেছে। সো মাত্রই বলতেছিলাম যে আজকে সারা রাস্তায় একটাও স্পিড গান দেখি নাই। এর মধ্যেই মানে 1 মিনিটও লাগে নাই, দেখি সামনে বাম পাশে স্পিড গান নিয়ে দাঁড়ায়া দেন মামলা করতেছে ওভার স্পিডিং এর, কাগজপত্র চেক করতেছে। সো যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। এই মুহূর্তে আছি ভবের চর এরিয়াতে। মানে যতই ঢাকার কাছে যাইতেছি ততই সুন্দরভাবে ঢাকারে ফিল করার মতো পরিবেশ হয়ে যেতেছে। জায়গায় জায়গায় জটলা বাস, সবুজের পৃথিবীটা পিছে ফালিয়ে সামনে এখন যান্ত্রিক জীবনে। ঢাকার প্রবেশদ্বারেই প্রচুর জ্যাম। এখানে ঢুকেই মনটা খারাপ হয়ে গেছে। আমার ঢাকায় ঢুকছি, ঢুকতে না ঢুকতেই গে আরে ধ্যাৎ, এত জ্যাম ভাল লাগে? এমনিই গরম, তার মধ্যে জ্যাম। যানজটের নগরীতে অলরেডি ঢুকে গেছি। অলরেডি এক ধাপ জাম খেলাম পিছে কাঁচপুর ব্রিজের এখানে। আমার ইঞ্জিনটাকে একটু রেস্ট দিতে হবে, কোনো একটা জায়গায় দাঁড়াইতে হবে। একটা ছায়াযুক্ত জায়গা লাগবে যেখানে ছায়ার মধ্যে বাইকটাকে পার্ক করা যাবে। ইঞ্জিনও লাগতেছে ওভারহিট হয়ে গেছে, গরম, তার মধ্যে ইঞ্জিনের গরম, তার মধ্যে কতক্ষণ, প্রায় 1.5 ঘন্টা তো রাইড করতেছি টানা। লেগে গেছে গ্যাঞ্জাম। এই জ্যামের মধ্যে গরমে মানুষ সব বিরক্ত হয়ে রয়েছে। প্রচন্ড জ্যাম, এই টাইমে এই পরিমাণ জ্যাম খাবো শুক্রবার দিন চিন্তাও করি নাই, বাট কি করার। ওহ, দেখি সামনে কি আছে কপালে। খুবই বাজে একটা অবস্থা, খুবই বাজে একটা সিচুয়েশন। সো রাইট নাও মেয়রহানি ফ্লাইওভার, ফাইনালি